আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কাছে কিংবা দূরে, দেশে অথবা বাহিরে, যে যেখান থেকে দেখছেন, বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখন আসছি সিরাজগঞ্জের আঙ্গারু কবরস্থান সংলগ্ন নুরানি হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠানে আমরা আসছি, মাদ্রাসার এখানে আছি। একেবারে প্রত্যন্ত অঞ্চল, এখানেও প্রায় গ্রামের মেঠোপথ পার হয়ে আমাদের মাদ্রাসাতে আসতে হয়েছে। তো এটা আমরা এখন ক্লাস চলছে, আমরা যে একটু দেখি মাদ্রাসাটা ঘুরে। এখান থেকে আমাদের এখানে একটা ক্লাসরুম আছে, এটা একেবারে ভঙ্গুর অবস্থায়। ও, এখানে বাচ্চারা ক্লাস করতেছে। বাচ্চারা ক্লাস করতে, উপরেও টিন, উপরে টিন, চতুর্দিকেই টিন। আমরা তো এখন ফেব্রুয়ারি মাসের, আজকে হলো 17 তারিখ, কিন্তু এর মধ্যেই খুব গরম অনুভব করছি। তো গরমে তো চতুর্দিকে টিন, এটা তো খুব বেশি গরম মনে হয়। তো এই প্রতিষ্ঠানটার হলো কিছু সংস্কার দরকার। এটা হলো আহ, কি বলে, বাংলা যে ক্লাসগুলো হয়, জেনারেল ক্লাসের রুম। এখানে একটা রুম দেখলাম, এটা হলো মক্তব বিভাগ। এখানে বাচ্চারা মক্তবের ক্লাস করতেছে, মক্তবের ক্লাস করতেছে। এরপরে যেটা দেখলাম, এখানে হলো এটা হিফজ বিভাগ। বাচ্চারা এখন গোসলের বিরতিতে আছে। হিফজ বিভাগে এটা, হ্যাঁ হ্যাঁ, গোসলে আছে। আমরা এখন একটু ঘুরে দেখে আমরা আসতেছি। এখানে দেখতে পাচ্ছি, আমি অবাক হলাম, এখন এরকম চুলার রান্নার ব্যবস্থা আছে, এটা আমার জানা ছিল না। এটা হলো রান্নার ব্যবস্থা। আমি যদি এখানে মোহতামি সব যিনি আছে, ওনাকে যদি একটু জানতে চাই ওনার কাছ থেকে, আপনাদের এখানে বোর্ডিং এ কতজন ছাত্র আছে? স্যার 33 জন ছাত্র বোর্ডিং খায়। 33 জন? জি স্যার। ওদের রান্না বান্না কি এখানেই হয়? জি, ওদের রান্নাবাড়া এখানেই হয়। এই চুলাতে? এই চুলাতে স্যার। আল্লাহু আকবার, এটা কিভাবে সম্ভব? গ্রাম তো স্যার, মানে গ্রামের মানুষ। আগে ভাই বলেন, আমি আপনাদের ভাই তো, আমিও শিক্ষক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এইখানে কি সবার জি রান্না স্যার, বান্না হয়? আর সবার যদি রান্না বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি বর্ষা হলে এখানেই রান্না হয় স্যার। আমরা যদি দেখি একেবারে উপরে এই জায়গাটা, আহ, শুধু একটা পলি দেওয়া, আর একটা হলো একটা মনে হয় বাঁশের একটা ইয়া দেয়া, এই অবস্থা। তা আমরা বর্তমান এই আধুনিক যুগেও এরকম অবস্থা, এটা আমার জানা ছিল না, দেখা সব প্রথম হলো। আর বাচ্চাদের খাবার দাবার ব্যবস্থা কিভাবে? মানে ওরা কি বোর্ডিং এ যারা খাচ্ছে, তারা কি অর্থ দিতে পারতেছে নাকি? হয়তো দরিদ্র এলাকা তো স্যার, ওই যে গ্রাম থেকে গ্রামের কমিটির পক্ষ থেকে কিছু চাউল তোলা হয়, চাউলের খরচটা এখান থেকে হয়। আবার কিছু ছাত্র আছে, মনে করেন যে আহ খোরাকি এমন এতিম আছে, 12 জন এতিম আছে। এই এতিমরা তো, তাদের তো নিঃস্ব, বাবা নাই, অনেকের মা নাই। এই অবস্থা, তাদের কাছ থেকে তো আমরা কোনো নাই না। আর দরিদ্র হিসাবে এই গ্রামের কমিটির লোকজনই যতটুকু পারে যতটুকু সহযোগিতা পারে করে সহযোগিতা ওরা। করে, তাদের অক্লান্ত এমনি পরিশ্রমের কোনো টাকা। এমনিতে কোনো ফান্ড নেই আপনাদের জি না, এখানে? এমনিতে কোনো ফান্ড নাই আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে, আমি এখন আমাদের যে আহ, প্রতিষ্ঠানটার পরিচালনার দায়িত্বে আছে সম্পূর্ণভাবে, ওনাদের সাথে আমরা একটু পরে কথা বলতেছি ইনশাল্লাহ। আমরা এখন আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে আসছি। এই প্রতিষ্ঠানটা পুরো তত্ত্বাবধানে যে আছে, আমাদের যে সম্মানিত আঙ্কেল বলি, আঙ্কেলের পরিচয়। মোহাম্মদ আব্দুল সাত্তার। আমি আমার এই জায়গাটাই একসময় আমাদের ছিল, আমরা মাদ্রাসাতে করে দিয়েছি। আর এই গ্রামের মানুষের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা চালানো হয়। তো এখন আমরা আর্থিকভাবে খুবই কষ্টের মধ্যে আছি, এই কোনো রকম ভাবে আমরা এই প্রতিষ্ঠানটা ধরে রাখছি আর কি। আল্লাহর পাশে আমাদের কবরস্থান, মানুষের একটু সহানুভূতি আছে যে আমাদের কবরস্থান শেষ ঠিকানা। এই ঠিকানাতে যখন আমরা আসি, তখন ভাবি যে আমরা এখানে একটা দিনের প্রতিষ্ঠান, যে আল্লাহ রসুলের একটা প্রতিষ্ঠিত ইসলাম ধর্মকে আমরা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা এই কাজটা চালিয়ে যাচ্ছি।
অনেক চেষ্টা হয়েছে। আমাদের এখানে একজন হাফিজ সাহেব আছেন, কারি সাহেব আছেন, দুইজন আরো হুজুর আছেন, একজন মহিলা শিক্ষক আছে, আর আমাদের বাবুর্চি আছে, বাবুর্চি দুইজন, এরা কাজ করে। এখন এখন মাদ্রাসায় কি আর কি এখন বর্তমানে কি খুবই প্রয়োজন হয়ে পড়ছে আপনাদের জন্য? প্রয়োজন হলো আমাদের এই ঘর সংস্কারের দরকার। আমাদের পিছনে যে ঘরটা আছে, এই ঘরটা ভাঙাচোরা, এর মধ্যে ছেলেপেলেদের লেখাপড়া বসারও তেমন ভালো করতে পারছি না অর্থ সংকটের জন্য। পাশাপাশি আমাদের এই পিছনে একটা জায়গা আছে, জায়গাটা আমরা রেজিস্ট্রি করে নিয়েছি মাদ্রাসার নামে। পুরো ঘরটা একটু নিয়ে। হ্যাঁ, এই ঘরটা আমরা যদি ব্যাক সাইডে যদি সরায় দিয়ে, এবং পাশাপাশি আপনার শৌচাগার, আপনার এই রান্নার ঘর, আমাদের বাউন্ডারি ওয়ালও নাই, মানে বাউন্ডারিটা খুব জরুরি আর খুব কি, জরুরি। আবাসিক বাচ্চারা যেহেতু আবাসিক থাকে, থাকে, খুবই boundary টা খুব জরুরি জরুরি। নাহলে একটু সমস্যার মধ্যে পড়তে হয় আর কি। আচ্ছা, আচ্ছা। এখানে এই গ্রামের মানুষের কাছে কতবারই বা চাওয়া যায়, না, যার ঠিক আছে। সাধ্য যতটুকু থাকে ওইভাবেই দেয়। মাঝে মাঝে কোথাও যা অনুরোধ করে নিয়ে আসতে হয়। গ্রামের মানুষ ওই এদের খাবারের জন্য প্রতি সপ্তাহে চাউল দিয়ে, খাবার দিয়ে আমরা এই পরিচালনা করি আর কি। এদের বেতন ভাতা দিতেও আমাদের কষ্ট হয়, খুব স্বল্প বেতন দিয়ে আমাদের চালাই। এদেরকে অনুরোধ করেই বলি যে আমরা আমাদের সহযোগিতা করার জন্য। এই অবস্থায় আছি। আলহামদুলিল্লাহ, আমরা বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি। আমরা যেখানেই যাই আমরা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে দেখি। তো আমরা তো বিস্তারিত দেখলাম আজকে। জি, তো প্রাথমিকভাবে আমি বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি 50,000 টাকা হাদিয়া নিয়ে আসছি মানসার জন্য। আলহামদুলিল্লাহ, হুজুরের কাছে। জি। জি। এটা আপনি একটু মানসার এখন এই মুহূর্তে যে সামনে আগত রমজান, জি। যেটা দেখলাম বাচ্চাদের খাবারের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। রমজানের সাহারি ইফতারের বিষয়গুলো জি, আছে। জি। তো আপাতত বাচ্চাদের যেগুলো দরকার হয় সেগুলো এগুলো সারবেন। আর আমরা ইনশাল্লাহ যে প্রতিবেদনটা আমরা তৈরি করছি, আমরা এটা আমাদের অফিসিয়াল ভাবে আমাদের ফাউন্ডেশনে দিব। এরপর আল্লাহ যদি আসমানের সিদ্ধান্ত তো আসমান থেকে হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল করেন জি। তাহলে অবশ্যই ইনশাল্লাহ এমনও হতে পারে যে আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আল্লাহ চাইলে আমরা সম্পূর্ণ কাজই আমরা করে দিতে পারি। আলহামদুলিল্লাহ। আমরা খাস করে দোয়া চাই যে আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করে। আমাদের ফাউন্ডেশনকে কবুল করতে হবে। আসলে আমরা চাইলেও পারবো না যদি আল্লাহ সিদ্ধান্ত না থাকে। জি। হ্যাঁ, তো আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করে এবং আমাদের আসমানে যে সিদ্ধান্ত হবে সেটা যেন আমাদের পক্ষে থাকে। এই কাজের সাথে সাথে যেন বাপ্পি শাকিলা ফাউন্ডেশন সম্পৃক্ত হতে পারে। কাউকে না কাউকে দিয়ে তো আল্লাহ তাআলা অবশ্যই কাজ উঠায় নেবেন। আল্লাহ দিনের কাজ কখনো ফেলে রাখেন না। তো আমরা চাই এই কাজটা যেন আমাদের ফাউন্ডেশন থেকে আল্লাহ করান, এই সওয়াবের অংশীদারটা যেন আমরা হতে পারি। সেজন্য আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। তা আমরা আঙ্কেলকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার সাথে দায়িত্বে আছে, ওনাকে 50,000 টাকা আমরা হাদিয়া বুঝিয়ে দিয়েছি। বাকি আমরা আমাদের ফাউন্ডেশনকে আমরা রিপোর্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ফাউন্ডেশনকে যদি কবুল করেন এই কাজ করার জন্য, আমরা দ্রুত ইনশাআল্লাহ এই কাজটা শুরু করার চেষ্টা করব, সংস্কারের কাজ। আল্লাহ সেই তৌফিক দান করুক। আঙ্কেল টাকাটা একটু গুনে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকিলা ফাউন্ডেশনকে এবং তার কর্তৃপক্ষের, তার প্রতিনিধি আপনি আসছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। এত অক্লান্ত পরিশ্রম করে ঢাকার থেকে সকালে কখন কি অবস্থায় আসছেন জানি না, আপনাকে সহি সালামত আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছে। আমার দোয়া করি আমাদের সবার পক্ষ থেকে আল্লাহ যেন আপনাকে নেক হায়াত আমিন, দান আমিন। করেন, এবং আপনি যেন আমাদের এইরকম প্রতিষ্ঠানে আরো হাজার হাজার প্রতিষ্ঠান খেদমত করছেন। আমিন, আমিন, আমাদের এই আমিন, প্রতিষ্ঠানকে আপনি আপনার অন্তরে স্থান দিতে পারলে সব আমরা প্রতিষ্ঠানে সবাই আমার খুশি প্রতিষ্ঠান, হব। সব প্রতিষ্ঠানে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনি এই অক্লান্ত আসার জন্য। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।